আমাদেরকে 12 দিনের জন্য আমাদের মুক্তিযুদ্ধে এসে সহায়তা করেছেন। তার বিনিময়ে 1972 সালের মার্চ মাস পর্যন্ত আপনারা লুণ্ঠন করছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট, আপনারা লুণ্ঠন করছেন যশোর ক্যান্টনমেন্ট, আপনারা খুলনা লুণ্ঠন করছেন। মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে স্রেফ 12 দিন সহযোগিতা করেছিল, এর আগে বা পরে করেনি ভারত বাংলাদেশকে সহযোগিতা। প্রকৃতপক্ষে ভারত মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে 25শে মার্চের কালরাত্রির পর থেকে। পাকিস্তানি হানাদার বাহিনী যখন সারা দেশ জুড়ে হত্যাযজ্ঞ, বাড়িঘর পুরানো, লুটপাট, দর্শন, খুন শুরু করেছিল, তখন এই অঞ্চলের প্রায় 1 কোটি জনগণ ভারতে আশ্রয় নেয়। এই 1 কোটি মানুষের খাবার, ক্যাম্প, নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা করেছিল। শুধু কি তাই, ভারত মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়ে মুক্তিবাহিনীকে, অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে ভারত অস্ত্র, প্রশিক্ষণ এবং সামরিক সহায়তা পর্যন্ত দিয়েছে। শুধু তাই নয়, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন সরকার, সেই সরকার তো ভারতের মাটিতে বসেই পরিচালনা করা হয়েছে। তাহলে কি বলা যায় ভারত বাংলাদেশকে শুধুমাত্র সেই 12 দিন সহযোগিতা করেছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় বাহিনী বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং এলাকা থেকে পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র এবং মালামাল লুট করেছে। এটার কিছুটা সত্যতা আছে, কিন্তু এটা বলে না যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সাল পর্যন্ত ভারত বাংলাদেশকে $200 মিলিয়ন মূল্যের আর্থিক সহযোগিতা করেছে। এটা কখনো বলতে শুনেছেন? এর মধ্যে $32 মিলিয়ন নগদ অর্থ। স্বাধীনতার পর খাদ্য সংকট মোকাবিলায় প্রথম 6 মাসে যে খাদ্য সহায়তা পাওয়া গেছে তার 74% ভারত দিয়েছিল। এর বাইরে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পুনর্গঠন, শিল্পের কাঁচামাল সহায়তা, তেল ও জ্বালানি সরবরাহ, বিমান ও জাহাজ সহায়তা।